একজনের ঠেস মেরে একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। এটা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। তো সে যাই হোক, আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না। কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। ওয়াল্লাহ আমার মনে হচ্ছে আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না দেয়, কোনো যদি প্রবলেম আমার সাথে না হয়, তাহলে আমি তোর কিছু দেখাবো, মাথায় রাখিস। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই, বালসাল নিয়ে আমি কথা বলি না। এই কন্টেন্টটা দিলাম, ফানি ভিডিওটা বানাইছিলাম যে তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুলটা ভালাইবা। চুল ভালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই, এজন্য আমি বলছি যে চুল ভালাইবা। কিছু নিশাখুর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে, আসলে কি একটা জিনিস, ওয়ান্সা নিশাখুর অলওয়েজা নিশাখুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে না। আর কিছু পোলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই। এরা আমার কোনো ফ্যান্স নাই, এরা আমার ভাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরো একবার। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর মতো অনেক 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 বেশি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা কোন টপিকে, এটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আজকে কথা বলবো ডুবাই শেখকে নিয়ে, যে কিনা আগেও স্যাসরামি করে ফ্রেম পাইছে, এখনো স্যাসরামি করতেছে। আর আজকের এই ভিডিওটাকে তোমরা রিপ্লাই ভিডিও বলতে পারো। আচ্ছা ভাই, যে কিনা একসময় স্যাসরামি করে চুরি করে জেল খেটে ফ্রেম পাইছে, ভাইরাল হয়েছে, সেই লোক আজকে ডুবাইয়ের শেখ, সেই লোক পাকিস্তানি গায়ের ব্যবসা করে। শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না। হায় রে বোকাচোদা মূর্খ, কন্টেন্ট মানে বুঝোস? কন্টেন্ট কারে কয় ওইটা জানোস? ভিডিওটা যেহেতু ওমর ভাইয়ের, কন্টেন্টটা যেহেতু ওমর ভাই, সেহেতু ওমর ভাই যারে খুশি তারা নিয়ে ভিডিও বানাইতে পারে। ওমর ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, ব্রেন আছে, তাই সে কন্টেন্ট তৈরি করতে পারে। তোদের মতো আগলামি সাগলামি করে না। তোরা তো মূর্খের বাচ্চা, কন্টেন্ট মানে বোঝো শুধু বউ ব্যবসা, মানে কাপল ব্লগিং। তোদেরকে আবার কি বলবো, তোরা তো গানের সাথে লিপসিং করে তারপর স্লো মোশনে ভিডিও করে নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করস। কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। ওয়াল্লাহ আমার মনে হচ্ছে। মানে ভাই আমি বুঝলাম না, তোরা কি গাঞ্জা মাঞ্জা খায় তারপরে কথা বলস নাকি? ওমর ভাইয়ের কাপল ব্লগার আর টিকটকার ছাড়াও অনেক ভিডিও আছে, সেগুলাতেও মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। মানে ভাই তোরা নিজেরা যেরকম বোকাচোদা, সবাই কি এরকম বোকাচোদাই ভাবস? ওমর ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার, তোদেরকে ছাড়াও তার কন্টেন্ট আরামসে চলে যাবে। আর তোরা ভাই টিকটকাররা জীবনে কোন বালটা উন্নতি করছস? আগে টিকটকে এসে স্লো মোশন করে ভিডিও করতে আর লিপসিং করে ভিডিও করতে, এখন উন্নতি করলে করতে পারছস শুধু বউ ব্যবসা করে ব্লগ ভিডিও বানাইতে পারস। সত্যি তোরা উন্নতি করলে শুধু এইটাই উন্নতি করতে পারছস, একটা মেয়ে নিয়ে তার বডি শো করছস। আর ভাই তোরা মেয়ে নিয়ে ভিডিও করলে তো শুধু ভিডিওতেই থেমে থাকস না, মেয়ের প্রাইভেট পার্ট গুলো হাইলাইট করে করে দেখাস। আবার এগুলা কেউ বলতে গেলে তার মা বোনের সাথে তুলনা দেস। যাই হোক, এই ভিডিওতে তার নিয়ে তেমন কিছুই বলবো না। এই ভিডিওটা এডিট করতে করতে দেখলাম সে আরো একটা ওমর ভাইয়ের নিয়ে ভিডিও আপলোড দিছে, তাই আর এইটার ভিতরে অ্যাড করলাম না। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। বোকাচোদা বাইনচোদ, তুই কি বলছস? ওমর ভাইয়ের অডিয়েন্সদের আব্বা ওমর ভাই। এই ভিডিওতে দিলাম তোরে 10%, সামনের ভিডিওতে আসছে 25%। এখনই নিস না এত চাপ, নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব কে ছেলে আর কে বাপ। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধামাকাতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।